প্রতিবারের মতো এইবার কৌশিকী অমাবস্যার দিনও কিন্তু আমার দিদি বাড়িতে ছিল কালী পুজো। আর ফার্স্টেই নিজেকে একটু দেখিয়ে দিই, দেখো হালকা করে একটু রেডি হয়ে গেছি। আর এইবার আমি কিন্তু পুজো করছিলাম না, এবার আমি শুধুই দর্শক ছিলাম। একটু পুজো দেখার পর আমি আর রিমিদি সবাইকে রেখে চলে যাই খেতে, কারণ আমরা আর খিদে আটকে রাখতে পারছিলাম না। আর এই পোলাও আর আলুর দমটা দারুণ টেস্টি ছিল। যাই হোক, খাওয়ার পর ওপরে গিয়ে দেখি যজ্ঞ স্টার্ট হয়ে গেছে, আর তারপরে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। নেক্সট দিন ছিল মায়ের বিসর্জন, তো সকাল সকাল দেখো দিদি এখানে মাকে বরণ করে নিচ্ছে। তারপরে সবার একটু হোলি খেলার ইচ্ছে হয়েছিল, তাই আমার কপালটা এখানে পুরো শেষ করে দিল। যাই হোক, তারপরে নিচে এসে আমরা সব রেডি ফেডি করছিল সবাই। আর দিদি এখানে দেখো, ওকে খাওয়ানোরও ইচ্ছে, আবার এদিকে ভয়ও আছে, পালাচ্ছে। তারপরে আমরা বেরিয়ে পড়ি গঙ্গার উদ্দেশ্যে। মাঝখানে এক জায়গায় গাড়িটাকে দাঁড় করিয়ে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। তারপরে ফাইনালি আমরা চলে যাই গঙ্গায়। আর আবার একটু নাচানাচি করে, এদের নাচই শেষ হচ্ছে না। যাই হোক, তো তারপরে ফাইনালি মার বিসর্জনের টাইম হয়ে যায়। তো মার যাওয়ার টাইম তো হয়ে গেল, মা আবার আসবে নেক্সট ইয়ার, আর আমার এই ব্লগটাও আবার আসবে নেক্সট ইয়ার, কিন্তু তার মাঝখানে আরও অনেক ব্লগ আসবে। আর এরকম ব্লগ যদি তোমরা আরও দেখতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।